উচ্চ মাধ্যমিকের ভূগোলের প্র্যাকটিক্যাল 2023 সালে ইতিমধ্যেই পরীক্ষা হয়ে গেছে। তো সেই কারণে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে দেখানো হচ্ছে। যতটা সম্ভব আমি ভালোভাবে দেখাচ্ছি। তা এখানে যেরকম 3 রকমের সেট থাকে, তা প্রথম সেট অনুযায়ী যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে যে প্রশ্নগুলি আছে একবার দেখিয়ে দিই। ন্যূনতম 15 সেন্টিমিটার দীর্ঘ একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করার কথা আছে, এটা 3টে সেটই আছে। মানচিত্রের ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক এটা রয়েছে, আর ব্রডগেজ রেল লাইনের প্রতীক চিহ্নটি আছে। এছাড়া একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো, যার অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তারও দেওয়া আছে। 30 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি দক্ষিণ এবং 40 ডিগ্রি পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব, 10 ডিগ্রি ব্যবধান এবং 1:100 × 10⁶। আচ্ছা, মধ্য দ্রাঘিমা রেখা কাকে বলে, রাশিবিজ্ঞান কাকে বলে, এবং রাশিবিজ্ঞানের এখানে আছে নিম্নতর ও ক্রমযৌগিক পরিসংখ্যান। তার সঙ্গে যে ব্যবহারিক প্রশ্ন উত্তর এটা রয়েছে। সেট 2 সেই একই প্রশ্ন আছে। 15 সেন্টিমিটার দীর্ঘ প্রস্থচ্ছেদ অঙ্কন আছে। ভূপ্রকৃতির সঙ্গে পরিবহনের সম্পর্ক আছে। বালুচরযুক্ত আঁকাবাঁকা নদী, নিত্যবহ নদীপথের প্রতীক চিহ্ন রয়েছে। এখানে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আছে, যেখানে 40 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি দক্ষিণ এবং 50 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পূর্ব এই এক্সটেনশন রয়েছে। 10 ডিগ্রি ব্যবধান রয়েছে। আর RF স্কেল আছে 1:85 × 10⁶। এর সঙ্গে প্রশ্ন যেটি দিয়েছে, সৃজনী ভূগোলক কাকে বলে, আর এখানে সংখ্যাগুলো বা মোডের সংজ্ঞা দিয়েছে এবং এখান থেকে একটি বৃষ্টিপাতের আয়তলেখ অঙ্কন করার ডেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেট 3 আমরা যদি চলে যাই, সেখানেও কিন্তু 15 সেন্টিমিটার দীর্ঘ প্রস্থচ্ছেদ রয়েছে। তাছাড়া ভূপ্রকৃতির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক আছে। স্পট হাইট কাকে বলে আছে, এখানে একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহস্রাংখ্যক অভিক্ষেপ অঙ্কনের কথা বলা হয়েছে, যেটা 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমা আছে 20 পশ্চিম থেকে 60 পূর্ব, এবং এখানে RF স্কেল আছে 1:80 × 10⁶, 10 ডিগ্রি ব্যবধানে। মানচিত্র অভিক্ষেপের সংজ্ঞা আর অশ্রেণীবদ্ধ রাশি তথ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং এখানে পরিসংখ্যান বহুভুজ আঁকার কথা বলা হয়েছে। এই ছিল প্রশ্ন। এবার এখানে কিছু সলভ পেপার করা হয়েছে, যেখানে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ছাড়া বাকিগুলো মোটামুটি সলভ করা হয়েছে। এখানে সেট 3 একটি সলভ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা প্রজেকশনের সলভটা আছে। এগুলো একটু আপনারা দেখে নেবেন। আমাদের এখানে কমপ্লিট আঁকা হয়েছে। তবে মনে রাখবেন, এই প্রশ্নটা পরীক্ষার হলে পরীক্ষা হওয়ার পর আমরা পেয়েছি, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। গত 5 তারিখ পরীক্ষা হয়ে গেছে, আজকে 10 তারিখ। তো এখানে ফ্রিকোয়েন্সি পলিগনটাও আছে। যাদের অসুবিধা আছে তারা এটা একটুখানি অবশ্যই দেখে নেবেন। এটা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, এটা সেট 3 আছে এবং এটা এইভাবে সলভ করা হয়েছে। সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, এটা সলভ এইভাবে আছে। অবশ্যই ধীরে ধীরে নিজের মতো করে নেবেন। এটা সেট 2 এর স্ট্যাটিস্টিক্সের পার্টটি রয়েছে, যেখানে হিস্টোগ্রাম আঁকা বলা হয়েছিল, কিন্তু এখানে হিস্টোগ্রামটা আঁকা হয়েছে, দেখা যাচ্ছে খুব অল্প। এটা একটু পেনে এঁকে দিলে ভালো হতো। যাই হোক, সেট 1 এর এটা আছে, সেখানেও সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন আছে। ঠিক আছে, তো এখানে আর লাস্ট আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। এটা হচ্ছে সেট 1 এর স্ট্যাটিস্টিক্সের যে পার্টটি। যাই হোক, যাদের সমস্যা হবে তারা কমেন্ট করবে, আর যাদের সমস্যা নেই তারা অবশ্যই একবার প্র্যাকটিস করে নেবে।